আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে আমার দেখাইতে না। হ্যালো গাইস, হাই হাই। হরে কৃষ্ণ এভরিওয়ান, সকল বৈষ্ণব চরণে প্রণাম। আশা করি সবাই কেমন আছেন, আপনাদেরকে বা আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা মূলত অনেক স্পেশাল একটা ব্লগ হতে চলেছে। এখন আমরা চলে যাচ্ছি কক্সবাজার ট্যুরে। অলরেডি আমার ফ্রেন্ডদের সাথে কক্সবাজার রেল স্টেশনে চলে আসছি। এখন যাইতে হবে আমাদের কলাতলি ব্রিজ, ডলফিন মোড়ে। এরপর এখান থেকে আমরা রিসোর্টের উদ্দেশ্যে চলে যাব। আমরা রিসোর্ট অনলাইনে আগে থেকে বুকিং করে রেখেছিলাম। এখন ডলফিন মোড়ে চলে আসছি। ডলফিন মোড়টা খুব সুন্দর। ডলফিন মোড় থেকে আমরা প্রথম সমুদ্র সৈকত উপভোগ করতে যাচ্ছি। আসলে প্রকৃতির এই মনোরম দৃশ্য খুব মনোমুগ্ধকর। আপনারা যারা যারা এখনও কক্সবাজার ট্যুরে আসেন নাই, খুব শীঘ্রই চলে আসুন, প্রকৃতির এই সৌন্দর্য সৃষ্টি উপভোগ করে যান। অলরেডি আমি নেমে পড়েছি কক্সবাজার সমুদ্র সৈকতে। তারপর আমরা সমুদ্র উপভোগ করে ওয়ার্ল্ড বিচ রিসোর্টে চলে আসছি। এখন আমরা রুমে যাব, রুমে পৌঁছে একটু রেস্ট নেব। অলরেডি আমরা রুমে পৌঁছে গিয়েছি এবং এর ভিতরে আমরা অনলাইনে প্রসাদ বুক করেছি। প্রসাদ পেয়ে আমরা একটু রেস্ট নিচ্ছি। এদিকে আমি একটু ভিডিও করছি রুমের। আর কম খরচে খুব সুন্দর রুম পাওয়া যায়, তাই বলে সবসময় না, এটা অফার চলছে। এখন আমরা চলে যাচ্ছি সমুদ্র সৈকতে। আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের প্রায় অনেক দূর চলে আসছি। সমুদ্রের মাঝে অবস্থান করছি। এই তো মাঝে না বলতে গেলে সাইডে একটি প্রণয় সূত্রধর এদিকে আসছে। জীবনের প্রথমবার আসলাম কক্সবাজারে। এসে অন্যরকম একটা আনন্দ অনুভূতি ফিল কাজ করছিল। আমরা 2-3 জনে মিলে সমুদ্রের অনেক একটু দূরে গিয়ে স্নান করেছিলাম। এরপর কিছু ছবি ভিডিও করেছিলাম। তারপর আমরা কলাতলি বিচ থেকে সমুদ্র থেকে উঠে এসে রেডি হয়ে এরপর পাটওয়াটা সি বিচ ও ইনিয়ানি সি বিচ উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের কক্সবাজার আসার মেইন উদ্দেশ্য হচ্ছে, অনেকদিন ধরে কক্সবাজার আসা হয় না, কোনো সময় দেখা হয় না, শুধু মোবাইলেই দেখতাম। তারপর ইচ্ছা ছিল আসার। এর মধ্যে আমার ফ্রেন্ড সার্কেল অনেকবার এসেছে, কিন্তু আমার আসা হয় নাই, কোনো কারণবশত এটা আটকে যায়। এরপর আমরা চলে আসি কক্সবাজারে। পাটওয়াটেক সি বিচ আসার পর সেখানে আমরা অনেক এনজয় করেছিলাম এবং খুব সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম, কিন্তু সেই জায়গাটার ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। এরপর আমরা চলে আসি জারবাগানে। জারবাগানে এসে তারপর আমরা নৌকা দেখতে চলে যাই। এনে সমুদ্রে যে নৌকা চলাচল করে, খুব সুন্দর নৌকাগুলো, সেখানে কিছু ছবি তুলেছিলাম, সাথে ক্যামেরাম্যান নিয়েছিলাম। ছবি তোলার পর আসার পর আমরা চলে যাচ্ছি কলাতলি সি বিচে। কলাতলি সি বিচে পৌঁছানোর পর এরপর আমরা চলে যাই রিসোর্টে। রিসোর্টে গিয়ে ফ্রেশ হয়ে এরপর রেস্টুরেন্টে গিয়ে প্রসাদ পেয়ে কোন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে আমরা মন্দিরে পৌঁছে যাই। মন্দিরটির নাম হচ্ছে শ্রী শ্রী রাধা দামোদর মন্দির, ইস্কন কক্সবাজার। এখন আমরা দর্শন করছি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন প্রতিষ্ঠাতা ও আচার্য শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকে দর্শন করার পর এখন আমরা গর্ভ মন্দির দর্শন করতে এসেছি। সেখানে আছেন শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী ও শ্রী শ্রী রাধা দামোদর গৌরনীতাই পঞ্চত্ব ভগবান ভক্তবাসু ভগবান নৃসিংহদেব প্রেম ভক্তি জননী তুলসী মহারানী স্বর্গস্বামী পাদ গুরুদেব গুরু পরম্পরাবৃন্দ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। আর মন্দিরের লোকেশন হচ্ছে গুলদিঘি পাড়ের পাশে। মন্দির থেকে প্রসাদ পাওয়ার পর তারপর আমরা সমুদ্র সৈকত দেখতে চলে আসি, রাত্রের ভিউটা দেখার জন্য। আর আজকে সারাদিনের ক্লান্তি শেষ করে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে ডাইরেক্ট আবার সমুদ্রে চলে যাই। তারপর সেখানে বসার জন্য সিট নিলাম, ঘন্টায় ছিল, তো বসে আমরা 1-2 ঘন্টা রেস্ট নিয়েছিলাম। সকালবেলা মুহূর্ত খুব সুন্দর ছিল। আর এইদিকে ক্যামেরাম্যান এসে বলছে, ভাইয়া কিছু ছবি তুলেন, ছবি তুলেন, ছবি তুলেন বলে পাগল বানিয়েছিল। এদিকে রেস্ট নিতে নিতে ভাবতেছি কিছু করার। এই মুহূর্তে দেখলাম ঘোড়া আসতেছে, অনেকে ছবি তুলতেছে। এই মুহূর্তে আবার দেখলাম প্লেন যাচ্ছে বিমানবন্দরে। তারপর যেমন কথা তেমন কাজ, আমি উঠে পড়ি, ঘোড়াতে উঠলাম। ঘোড়াতে ওঠার পর সেখানে কিছু ছবি নিলাম। ছবি নেওয়ার পর সেখানে আবার স্পিডবোটে উঠলাম। স্পিডবোটে রাউন্ড দেওয়ার পর
সেখানেও কিছু ছবি নিল ক্যামেরাম্যানে। আমি সেখান থেকে নেমে পড়ি, তারপর সামুদ্রিক ট্রাক্টরে উঠি, কিন্তু ভুলবশত ট্রাক্টরের কোনো ভিডিও করা হয় নাই, ছবি তোলা হয়েছিল শুধু। আর ঘোড়াতেও কিছু ভিডিও করা হয় নাই, শুধু ছবি তুলেছিলাম। এরপর আমরা বিমানবন্দরে চলে যাই। বিমানবন্দরের সাইডে ঘুরে ঘুরে এসে এখানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চলে আসি। এরপর আমরা রেস্টুরেন্টে গিয়ে প্রসাদ পেয়ে তারপর বাসে করে যার যার গন্তব্যে চলে আসি। এই হলো আজকের ভিডিও, আমাদের পাশে থাকবেন। আর আপনারা আর বেশি দেরি করবেন না, চলে আসেন কক্সবাজার ট্যুরে। আর ভক্তদের জন্য এখানে 4-5টা রেস্টুরেন্ট আছে, মন্দিরও আছে, চাইলে এখান থেকে আপনারা প্রসাদ পেতে পারেন, চাইলে এখানে অনলাইনে অর্ডার করতে পারেন। এই 2 দিনে কক্সবাজারটা আমাদের খুব ভালোই কেটেছিল। জীবনে ফার্স্ট টাইম কক্সবাজার আসাটা আসলে একটা অদ্ভুত এবং আনন্দদায়ক, তা বলার বাহিরে। খুব সুন্দর কেটেছিল আমাদের দিনগুলো। আর কন্টেন্টের অবস্থা এত বেশি ভালো ছিল না। ফার্স্ট টাইম ভয়েস দিলাম আর ফার্স্ট টাইম ব্লগ ভিডিও বানাইলাম। সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আর খুব শীঘ্রই নিয়ে আসতেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে কক্সবাজার 2য় পর্ব। আশা করি কৃষ্ণের কৃপায় সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত আজকের ভিডিও। সবাই কমেন্ট, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। সবাই শেষ পর্যন্ত পাশে থাকার জন্য হরি বল, হরে কৃষ্ণা।